তোমরাই বলো, এই আমের সিজন আর যা গরম পড়েছে, এখন একটু আমপোড়া আমের শরবত না বানালে চলে নাকি? তাই তো ভাবলাম আজকে একটু আমপোড়া আমের শরবত বানাবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আম দুটো কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি। তারপরে তারপরে আমটা যখনই ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু ছোকলাটা ছাড়িয়ে নেব। আর দেখো বন্ধুরা, ছোকলাটা কত সুন্দর উঠে যাচ্ছে, তাই না? তো এবার ছোকলাটা ছাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু যে পোড়া পোড়া দাগগুলো আছে সেগুলো যতটা পেরেছি ফেলে দিয়েছি, আর বাদ বাকিটা যখন ছেঁকে নেব তখন কিন্তু এমনিই বেরিয়ে যাবে। আর আমার কিন্তু যে পোড়া পোড়া একটা গন্ধ বেরোয় শরবতের সাথে, সেটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো আম দুটো হাত দিয়ে যখন ম্যাশ করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ঠান্ডা জল, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন বিট নুন দিয়ে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু এটা গুলিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডার দিয়ে ভালো করে দেখো গুলিয়ে নেওয়ার পরে এবার কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। আস্তে আস্তে নিচ্ছিলাম ছেঁকে, যাতে এটা পড়ে না যায়। তো যাই হোক, দেখো সুন্দর করে ছেঁকে নেওয়ার পরে এগুলো কিন্তু একটু গ্লাসে ঢেলে নেব। আর এর মধ্যে যদি আরেকটু জল জিরা আর একটু যদি জিরের গুঁড়ো দেওয়া হতো তাহলে কিন্তু বন্ধুরা আরও ভালো লাগতো। তো আমার কাছে সময় একদমই ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। আমি আরেকদিন বানাবো একটু মশলাভাবে, আর সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য টাটা। কেমন লাগলো ভিডিওটা জানিও।